আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার জাহান, দৃষ্টি হোম ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের ওনার। আমার নিজস্ব একটা বিল্ডিং ডিজাইনের প্রতিষ্ঠান আছে এবং আমি একসময় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেই রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সুনামের সহিত ডিপ্লোমা ডিগ্রি অর্জন করি এবং তারপরেই আমি বেসরকারি কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত। প্রায় আমার চাকরির বয়স প্রায় 10 বছর। আমি এই 10 বছরে যতটুকু উপলব্ধি করতে পেরেছি সেটা হচ্ছে আসলে দশম গ্রেডটা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটা সিট, যেটা শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ। কারণ যুগের সাথে তাল মেলানোর জন্য এবং জনশক্তিকে শক্তিতে পরিণত করার জন্য এই কারিগরি বোর্ডটা চালু হয় এবং এইখান থেকে আপনার ইঞ্জিনিয়ার তৈরির একটা পথ শুরু হয়। পাশাপাশি রুয়েট, বুয়েট, চুয়েট, খুয়েট এইসব বিশ্ববিদ্যালয়ে যেসব শ্রদ্ধেয় বড় ভাইরা বিএসসি কমপ্লিট করেন তাদের অধীনস্থ হয়েই আমাদের মতো ডিপ্লোম্যাটিক ইঞ্জিনিয়ারদের কাজে যোগদান করা লাগে এবং ওনার নির্দেশ মতোই একটা প্রজেক্ট পরিচালনা করা হয়। অর্থাৎ একটা রেশিও আছে আমাদের এই ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, একটা রেশিও হচ্ছে 1:10:100। অর্থাৎ এর মানে হচ্ছে একজন দক্ষ বিএসসি ইঞ্জিনিয়ারের অধীনে 10 জন উপসহকারী প্রকৌশলী বা ডিপ্লোম্যাটিক ইঞ্জিনিয়ার, পাশাপাশি হচ্ছে 100 জন শ্রমিক। অর্থাৎ 10 জন ডিপ্লোম্যাটিক ইঞ্জিনিয়ারের অধীনে 100 জন শ্রমিক থাকবে এবং এই 10 জনকে কন্ট্রোল করবে একজন বিএসসি ইঞ্জিনিয়ার। এটাই দেশের প্রচলিত নিয়ম ছিল, কিন্তু আজ অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে, অত্যন্ত দুঃখ ভরা প্রান্তে বলতে হচ্ছে যে এই ডিপ্লোম্যাটিকদের প্রকৌশলী বলতে